আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। দেবী, পাশের গ্রামের মন্দিরে এবারেও কুমারী পূজা হবে। এবার তোকে কুমারী হিসেবে চায় ওই গ্রামের পুরোহিত মশাই। না মা, আগের বার তুলি দিদি কুমারী হয়েছিল, পুরো পুজো ওকে নিরামিষ খেতে হয়েছিল, পুজোতে ঠাকুর দেখতেও যেতে পারেনি। ছি দেবী, এসব বলতে নেই মা। আমি কুমারী হতে চাই না। তুই যদি না হোস তবে আমি তোকে কোথাও ঘুরতে নিয়ে যাব না, আর পড়তে বসাবো। আচ্ছা ঠিক আছে। মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আমাকে কি সত্যি আজ উমার মতো লাগছে? আচ্ছা, মায়ের কাছে শুনেছিলাম আজ সবাই আমাকে পুজো করবে, আর আমি নাকি তাদের আশীর্বাদ করব, সবাই নাকি আমাকে প্রণাম করবে। তাহলে আমি কি সত্যি উমা? আমার মেয়েকে যে আজ সত্যিই দেবীর মতো লাগছে। মা, কালকের পর কি হবে? কাল তো পূজার শেষ দিন, এরপর থেকে আবার পড়াশোনা করতে হবে। আমার পড়তে ভালো লাগে না মা। এক কাজ কর, মা দুর্গাকে বল তোকে নিয়ে যেতে, তাহলে তোকে পড়তে হবে না। আচ্ছা মা, ঠাকুরকে জলে ফেলে কেন? ঠাকুর তো জলে ফেলেই সেখান থেকে তো বাড়ি চলে যায়। জলের তলায় কি আছে? মা দুর্গার বাড়ি। সেখানে কি আছে? উফ বাবা, তোর এত প্রশ্ন ভালো লাগে না, এবার ঘুমাতো। আমি কোথায়? তুমি আমার বাড়ি। তুমি কে? তোমার নাম কি? আমি তো উমা। তুমিও কি উমা? গতকাল সবাই আমাকে পুজো করছিল, তার মানে আমি সত্যিকারের দেবী। কিন্তু আজ তো পুজোর শেষ দিন, তার মানে আমাকেও এবার আমার সত্যিকারের বাড়িতে যেতে হবে। এখানে থাকলে হবে না, আমাকেই তো দেখতে হবে কে দুষ্টু লোক আর কে ভালো লোক। তারপর দুষ্টু লোকেদের শাস্তি দিতে হবে। দেবী, আজ যে মা দুর্গা চলে যাবে, আয় তোকে সাজিয়ে দিই। আচ্ছা মা, ঠাকুরকে জলে ফেলে কেন? ঠাকুর তো জলে ফেলেই সেখান থেকে তো বাড়ি চলে যায়। জলের তলায় কি আছে? মা দুর্গার বাড়ি। দেবী,